সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রভাব এই মুহূর্তে কেমন দেখছেন আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু বলে রাখি, আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, অর্থাৎ যে 104 বছর আগে 1921 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটি নিয়ে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা, এটি এবারের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যকে নিয়ে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন বর্ণাঢ্য র্যালি করে তারা যে এই দিবসটি উদযাপন করেছেন। কেক কাটা হয়েছে এবং যে আনুষ্ঠানিকতাগুলো করা হয়েছে প্রতিবারের মতো এবারও হয়েছে, কিন্তু এবার কিছুটা ম্লান হয়েছে। কিন্তু এই যে পেনশন স্কিম থেকে শিক্ষকদেরকে তারা নিজেদেরকে প্রত্যাহার চেয়েছেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আন্দোলনে ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, যে কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি স্থবির অবস্থা বিরাজ করছে। এবং গতকাল কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল, তারা কিন্তু আজকের এই ঐতিহাসিক দিবসটি তারা কিন্তু বর্জন করেছেন। এবং যদিও তারপরও আমরা যে র্যালিটি হয়েছে মোটামুটি সব শিক্ষককে আমরা দেখেছি, কিন্তু তারা বলছেন যে আজকে ঠিক বেলা 12টার দিকে, অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান নেবেন এবং এই স্কিমের আওতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যাতে যে না রাখা হয় সেই দাবি তারা জানাবেন। এবং মোটামুটি ক্লাস পরীক্ষা সবই বন্ধ, ক্লাসরুমগুলোতে তালা। এবং এই বিশ্ববিদ্যালয় দিবসে আমরা যেরকম দেখি যে খুব উৎসবমুখর একটি পরিবেশ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবার তার ব্যত্যয় ঘটেছে, কিছুটা হলেও ম্লান হয়েছে। এবং 12টায় যখন শিক্ষকরা বসবেন তখন হয়তো বা এই আন্দোলনের বিস্তারিত আমরা জানাতে পারবো। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটি চলছে তা কিন্তু না, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বাংলাদেশে আন্দোলনটি চলছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই তানিয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আপনার কাছ থেকে জানতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কি খবর রয়েছে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ক্লাস পরীক্ষা বা অফিসিয়াল কার্যক্রম হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারা ক্যাম্পাসে আছেন এবং তারা তাদের বিশেষ করে শিক্ষক সমিতি অফিস, বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি অফিস, কর্মচারী সমিতি অফিস, এসব অফিসে তারা অবস্থান করছেন। এছাড়া আপনি দেখবেন যে বাইরে এখানে অনেকেই কর্মকর্তা কর্মচারীরা এই জায়গায় অবস্থান করছেন। একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের এই যে অফিসার সমিতি আছে, সমিতির যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু বলবেন আপনাদের কর্মসূচি সম্পর্কে। আপনি তো সমিতির সাংগঠনিক সম্পাদক। জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। গতকালকে আমরা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করেছি। আজকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ অফিসমুখী হব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আজকে কতক্ষণ চলবে? আজকে আমরা পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলছে। আপনারা জানেন গতকাল আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা 3 দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতিতে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। ধন্যবাদ আপনাকে। এই যে কথা বলছিলাম, যারা আসলে অফিসার সমিতির আছেন যারা, তাদের সঙ্গে 12টার সময় শিক্ষকরা মূলত এখানে আসবেন। শিক্ষক সমিতির যারা আছেন তারা এই জায়গাটিতে আসবেন এবং তারা এখানে তাদের অবস্থান নেবেন। সবাই কিন্তু নিজের ডেস্কে নেই, বাইরে অবস্থান করছেন। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে। জায়েদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।